রাজধানীর সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালীতে সড়ক এবং রেলপথ অবরোধ করে কলেজটির শিক্ষার্থীরা। সকাল 11টার পর অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা। এতে বনানী, তেজগাঁও, জাহাঙ্গীর গেট সহ আশেপাশের সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। অবরোধের সময় হামলা চালানো হয় নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে। এতে শিশুসহ ট্রেনের বেশ কয়েকজন যাত্রী আহত হন। ক্ষতিগ্রস্ত হয় ট্রেন আর বন্ধ হয়ে যায় কমলাপুর থেকে সারা দেশের রেল যোগাযোগ। পরে বিকেল 4টার দিকে সড়ক রেল অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা ফিরে যায় কলেজ ক্যাম্পাসে। উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে আমাদের পূর্ণাঙ্গ একটা ভার্সিটি হওয়া দরকার, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো। যতক্ষণ পর্যন্ত আমাদের এই প্রাণের দাবি না মানা হচ্ছে আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আমরা এই 60,000 শিক্ষার্থীর প্রাণের দাবি হলো তিতুমির একদিন ইউনিভার্সিটি হবে। আমাদের কলেজের ক্যাম্পাসগুলো একদম পরিষ্কার সম্পূর্ণ, এই ইউনিভার্সিটির জন্য একদম যোগ্য একটা জায়গা। এ বিষয়ে আরও জানবো রাজধানী মহাখালী থেকে। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, একটু জানাবেন, যেটা আমরা বলছিলাম যে বিকেল 4টার দিকে হয়তোবা শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন, আসলে কি ধরনের আশ্বাসে তারা এই অবরোধ প্রত্যাহার করলেন? এই 4টার কিছুক্ষণ আগেই কিন্তু তিতুমির কলেজের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল সহ অন্যান্য শিক্ষকরা এসেছেন এবং তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন এবং তারা বলেছেন যে তাদের যে দাবি, এক দফা এক দাবি, সেই দাবিটি তারা পূরণের সর্বাত্মক চেষ্টা করবেন কলেজের কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং তারা বলছেন যে কলেজে গিয়ে তারা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করবেন এবং সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে তারা এই বিষয়টি তারা জানাবেন এবং যাতে তাদের এই দাবি আদায় হয় সেই জন্য কিন্তু শিক্ষকরা তাদের পক্ষে কাজ করবেন বলে তারা জানিয়েছেন। এবং তারা শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানালে তারা পরবর্তীতে সড়ক অবরোধ ছেড়ে দেয় এবং ক্যাম্পাসে ফিরে যায়। এই শুধুমাত্র যে সড়ক অবরোধ ছিল তা কিন্তু নয়, আপনি জানেন যে এই রেলপথ, মহাখালী রেল ক্রসিংয়ের রেলপথও কিন্তু অবরোধ ছিল এবং এই আন্দোলন চলাকালীন সময়ে একটি ট্রেনে কিন্তু হামলার ঘটনা ঘটেছে। শিক্ষার্থীরা দাবি করেছেন যে হামলাটি তারা চালাননি, বহিরাগতরা তারা তাদের সাথে মিশে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতেই মূলত এই হামলা চালিয়েছে, এমনটা দাবি তাদের। পথচারীদের আরও একটি বক্তব্য আছে। পথচারীরা বলছেন যে এই আন্দোলনের কারণে কিন্তু তারা ব্যাপক ভোগান্তির মধ্যে পড়েছেন, বিশেষ করে রোগী এবং বয়োবৃদ্ধ যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক পরিমাণে হয়রানির শিকার হয়েছেন। পথচারীরা বলছেন যে অনেকেই এয়ারপোর্ট থেকে এবং উত্তরা থেকে হেঁটে এসেছেন। রাজধানীর এই পুরো রাজধানী জুড়ে কিন্তু এই আন্দোলনের প্রভাব পড়েছে। শিক্ষার্থীরা সর্বশেষ যেটি বললেন যে তারা কলেজ ক্যাম্পাসে গিয়ে তারা আলোচনা করবেন। তাদের একটি প্রতিনিধি দল ইতিমধ্যেই মন্ত্রণালয়ে গিয়েছে এই বিষয়টি আলোচনার জন্য। সেখান থেকে যেই ধরনের তথ্য বা নির্দেশনা দেওয়া হবে পরবর্তীতে তারা সেই অনুযায়ী কাজ করবে। ইশরাত। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী কাজী ফয়সাল।